আমাদের যে বলছিলাম যে কালকে পুলিশ মামু ধরছিল বাইবেল স্ট্যান্ডে, তো সে কি বলছিল ধরার পরে বলছিল ড্রাইভিং লাইসেন্স কোথায়, তোমরা তিনজন করো আর কি। আমরা তিনজন মার্কেট করতে বের হয়েছিলাম, ঠিক আছে। তো তোমরা তিনজন কেন, পিছনে দেখলো নাম্বার প্লেট আছে, তো কিছু বলে নাই। আর আমার বাইকটা আমার ফ্রেন্ড চালাচ্ছিল, তো তাকে বলছে যে চালাচ্ছিল তার ড্রাইভিং লাইসেন্স কোথায়। তো আমরা কি করলাম, 180 টাকা আমাদের কাছে ভাঙতি ছিল, তো 180 টাকা ভাঙতি পুলিশ মামুর হাতে গুঞ্জিয়ে দিলাম। তো পুলিশ মামু দেখলো না, টাকাটা না দেখেই পকেটে ভরে ফেললো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, তোমাদের দোয়াতে আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে স্বাগতম আজকে নতুন ভিডিওর জন্য। তো আমি আজকে অনেক দিন পর বেরিয়ে বললাম আরও একটি নতুন ভিডিও করার জন্য, কারণ আমি কয়েকদিন যাবৎ ভিডিও করতে পারি নাই। আমার ভার্সিটিটা খোলা ছিল আর রোজা রেখে ভার্সিটি করা অনেক প্যারা হয়ে যাচ্ছিল, ঠিক আছে। আর কি বুঝেনি তো, সকাল 7টার সময় উঠতে হতো আমার, সেই রেখে ঘুমিয়ে তারপর আবার 7টার সময় উঠতে হতো, এভাবে অনেক প্যারা হয়ে যেত, যার কারণে শরীরটা খুব টায়ার্ড থাকতো অ্যান্ড আমি ভিডিও করতে পারি নাই। যার কারণে আমি এখন বের হয়েছি, আমার ভার্সিটি অফ, আর আজকে ভিডিও করার জন্য বের হয়ে গেলাম আপনাদের সাথে আলাপ করার জন্য যে এই কয়দিন আপনাদের দিনকাল কেমন যাচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন যে এখন ঈদের মাস চলতেছে, রমজান মাস, আর মাত্র 5-6 দিন পরে ঈদ চলে আসছে। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাই ঈদ ভালোভাবে কাটাবেন, সবসময় দোয়া করি আপনাদের জন্য। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি, বের হয়ে পড়ছি আমরা আমাদের ভার্সিটি যাওয়ার জন্য, কারণ আমাদের ভার্সিটিতে আজকে আমরা নিজেদের গ্রুপ আর কি, আমাদের গ্রুপের আমাদের ক্লাসের কয়েকজন পোলাপাইন মিলে আজকে ইফতার পার্টি করবো, শেষ ইফতার পার্টি আর কি, এই বছরের শেষ ইফতার একটা পার্টি করবো। তো সেজন্য আজকে তাদের দাওয়াত দিল, আমরা সবাই মিলে জাস্ট 100 টাকা করে চাঁদা উঠাচ্ছি ইফতার পার্টিটা করার জন্য। তো আগে যাই, এই রাস্তার অবস্থা দেখছেন আপনারা, এই রাস্তাটা, ঠিক আছে। আমি আপনাদের একটু সামনে দিয়ে দেখাই, আপাতত অন্য কিছু বলি। হ্যাঁ, তো এই ঈদের সিজন, এখন রাস্তাঘাট খুবই গরম, আপনারা বুঝতেই পারতেছেন যে রাস্তাঘাট কেমন গরম হতে পারে, কারণ রাস্তার ধাপে ধাপে এখন পুলিশ থাকবে। যার কারণে আমি সেফটির জন্য, আমার ভার্সিটি কিন্তু বন্ধ, কিন্তু আমি আমার সেফটির জন্য আমি আমার আইডি কার্ডটা নিয়ে বের হয়েছি, ঠিক আছে, যাতে পুলিশ মামু দেখলেও ছেড়ে দেয়। আর যদি ভুলবশত ধরে ফেলে তাহলে তো কিছু করার নাই, আমার সাথে আমার কাগজপত্র কিচ্ছু নাই। কিন্তু কাগজপত্র না চাইলেও ঠিক আছে, পুলিশ মামু একটা জিনিস আলবাত চাবে, সেটা হলো ড্রাইভিং লাইসেন্স। তো আমার সেটাও নাই। যদি পুলিশ মামু ধরে ফেলে তাহলে কিচ্ছু উপায় থাকবে না, আমার মামলা খেতে হবে, না হলে ঘুষ দিতে হবে। আর এই রোজা রেখে ঘুষ দিতে তো আমি পারবো না। এই যে রাস্তা, ও ম্যান, এই নতুন রাস্তা করার কারণে এই যে রোদের যে তাপ, রোদের যে তীব্রতা, এই কারণে রাস্তাগুলো একদম গলে যাচ্ছে। বলে একদিক দিয়ে উপকার হচ্ছে কি, রাস্তা সমান হয়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে অনুপকার হচ্ছে কি, আমাদের চাকাগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে। আচ্ছা, যাই হোক, কথা না বেরিয়ে এখন যেতে থাকি। আপনাদের যে বললাম আমি যে রাস্তাঘাট খুবই গরম, সামনে পুলিশের অনেক আড্ডা আছে, তো দেখি যাওয়া যাক। আমি যদি পুলিশ পার হতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, না পার হতে পারলে জাযাক আল্লাহ। তো চলুন, লেটস গো। আর দেখতে দেখতেই আমরা জ্যামে পড়ে গেলাম। এই রোজা রমজান মাসে জ্যামে পড়াটা কি কষ্ট, আর কি কষ্ট সেটা বলার বাহিরে ভাই। আপনারা দেখতেই পাচ্ছেন কি লেভেলে রোদ উঠছে, ঠিক আছে। এই রোদের ভিতরে আমরা জ্যামে পড়ে রয়েছি। এই জ্যামে পড়ার কারণে আমাদের শরীর একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর যেহেতু আমরা রোজা, সে কারণে আমাদের আর যে পানি যাই খাইছিলাম সেহরির টাইমে, সব একদম হাওয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে, হাওয়া একদম মিশে যাচ্ছে, শরীরের ভিতরে কিচ্ছু থাকছে না। আমার কীভাবে কী অবস্থাটা হচ্ছে আর কেমন যা লাগতেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে, এই ভরপুর কড়া রোদের ভিতরে। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু সিজন, এখানে একটু যান থাকবে, একটু কষ্ট করে হলেও যেতে হবে আমাকে। তো চলুন যাওয়া যাক। তো আমরা দেখতে দেখতে বাইরে চলে আসছি পুলিশের আড্ডাখানায়। এখানে কালকে আমাদের পুলিশ মামু ধরছিল, সে কারণে আজকে আমি এখানে ভিডিও ক্যামেরাটা অন করলাম। আজকে এখন দুপুর, এখন পুলিশ কোথায়? ও মাই গড, আজকে দেখি এখানে পুলিশই নেই, বুঝলাম না এই সিজন নাকি অন্য সিজন। এটা এই সিজনে পুলিশদের ভরা থাকে এই জায়গায়, আজকে পুলিশই দেখলাম না। মাশাল্লাহ মাশাল্লাহ, বললাম না পুলিশ না থাকলে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, পুলিশ নাই, এখন যাওয়া যাক আমাদের
ভার্সিটিতে আমাদের সেই ফ্রেন্ড সার্কেল নিয়ে নাচ কীর্তনের একটা আয়োজন করেছিলাম, সেটা পূরণ করি আগে। আল্লাহর রহমতে যদি সুন্দরভাবে সেটা আমরা করতে পারি, তাহলে আমরা সেটা করে আমরা রাত্রে আবার আমাদের দেবো বাসার উদ্দেশ্যে। তো চলুন এখন যাওয়া যাক। এখন আমরা আছি পল্লী বিদ্যুতের আগে, কি জানি বললো এটার নাম, পলাশবাড়ি। পলাশবাড়ি। তো আমরা এখন আছি পলাশবাড়ি থেকে আমাদের একটু সামনে পল্লী বিদ্যুৎ থেকে ভিতরে যেতে হবে, কারণ পল্লী বিদ্যুতের আমি আরেকটা রাস্তা ব্যবহার করি। পল্লী বিদ্যুৎ যেটা অরিজিনাল রাস্তা, আমার ভার্সিটি যাওয়ার ওটা ব্যবহার করি না, আমি বিকল্প রাস্তা ব্যবহার করি। কারণ ওরে বাপরে, কি হুন্ডারে মাইরি, মাথা নষ্ট বাইক। আর হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমাদের যে বলছিলাম যে কালকে পুলিশ মামু ধরছিল বাইবেল স্ট্যান্ডে। তো সে কি বলছিল, ধরার পরে বলছিল ড্রাইভিং লাইসেন্স কোথায়, তোমরা তিনজন করো আর কি। আমরা তিনজন মার্কেট করতে বের হয়েছিলাম, ঠিক আছে। তো তোমরা তিনজন কেন, পিছনে দেখলো নাম্বার প্লেট আছে, তো কিছু বলে নাই। আর আমার বাইকটা আমার ফ্রেন্ড চালাচ্ছিল, তো তাকে বলছে যে চালাচ্ছিল তার ড্রাইভিং লাইসেন্স কোথায়। তো আমরা দেখাতে পারি নাই। তো আমার এক বন্ধু ছিল, সে বললো যে আমরা পুলিশ ফ্যামিলির সন্তান। তো সে একটু নরম হয়েছে। তারপরে নরম হওয়ার পরে সুন্দর করে, জানেনি তো পুলিশ মামুরা কি বলে, পুলিশ মামুরা বলে সুন্দর করে চা পানি কিছু ব্যবস্থা করে দাও, আর কালকে তোমাদের ইফতারের দাওয়াত রইল, তোমরা আইসো। বাহ, সাব্বাস, ঠিক আছে আসবো। বলা না, ঠিক আছে। তো আমরা কি করলাম, 180 টাকা আমাদের কাছে ভাঙতি ছিল। তো 180 টাকা ভাঙতি পুলিশ মামুর হাতে গুঞ্জিয়ে দিলাম। তো পুলিশ মামু দেখলো না, টাকাটা না দেখেই পকেটে ভরে ফেললো। আমি শুধু এটাই টেনশন করতেছি যে পুলিশ মামু যখন ইফতারের সময় অথবা ইফতারের পরে পকেটে হাত দিয়ে টাকাটা দেখবে, তখন তার চেহারার রিয়াকশনটা কি হবে, আমি তো ভাবতেছি যে মামু মনে মনে বলবে যে আমরাই কি ফিটিং মারবো, ওরাই তো সবচেয়ে বড় ফিটিং মার, পুরো রমজান মাসে আমাকে ফিটিংটা চলে গেল, আর কি বোকা বানাই থুয়ে আইছি পুলিশে, ঠিক আছে। তো বুঝেন আপনারা যে পুলিশের কি অবস্থা ওই সময়। সেই জন্য আজকে বাইপাল দিয়ে আইতে সময় আপনাদেরকে দেখাতে চাইছিলাম ওই পুলিশটাকে, কিন্তু আজকে বাইপাল পুরো ফাঁকা ছিল, যার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই, তার জন্য দুঃখিত। যাই হোক, তো চলুন, এটাই ছিল আমার কালকের গল্প পুলিশে।